মানে আশ্রমের এক্ষণের জলের পরিমাণ নামছে। এক্ষণে আশ্রমে যাইতেছি, দেখি অনেকটা জল কমছে, কিন্তু মোটামুটি এখনো রয়ে গেছে। ক্যান্ডেল এখনো ভর্তি, আমার মাটিগুলি রয়েছে, আমার মাটিগুলি গেছে না, সবগুলি মাটি রয়েছে। আশা করি বালু মাটি দেখা মনে রয়ে গেছে গা। আমি তো খুব চিন্তা করছি এখানে 2 গাড়ি মাটি ভাসায় নিয়ে লয়ে জায়গা। মাটি খুব নরম হয়ে গেছে, মানে উঠানটাও পাড়া দিতে মানে খুব, এই যে এদিক দিয়ে মাটি খুব ডাবছে ঠাকুরঘরের কিনারটা। এই যে আমার ঠাকুরঘরের কন্ডিশন খুব খারাপ, বড় বড় গর্ত হয়ে গেছে গা। আমার সব জিনিস জলে ভাসছে, কিন্তু দয়াময় জলে ভাসছে না। দয়াময়ের ছবি আমি নিয়ে স্কুলেই বসাইছি, আমাদের সাথেই রাখছি দয়াময়রে। ছবি ভাসছে না, ছবি জলের নিচে আসিল, কিচ্ছু হয়েছে না ছবিটার। যেমন ছবিরও কিচ্ছু হয়েছে না, ঠিক তেমনি গীতাটাও ভাসছে না। মাটি খুব নরম, পাড়া দিতেও পারতাছি না। এই যে খুব সাবধানে পাড়া দিতে হয়। এই যে কি অবস্থা, মাটি খুব নরম হয়ে রয়েছে। এটা হচ্ছে আমি যে রুমটাতে থাকি, এটা যে ফ্রিজ খুব মাটির নিচে আসিল, মাটির নিচ থেকে টাইনা তুললা হয়েছে। ঘরের কন্ডিশন খুব খারাপ, মানে পাড়া দিতে পারতাম না এক্ষণে, সাংঘাতিক নরম। আমার যে দেখুন কি অবস্থা, এই দেখুন ঘরের অবস্থা, পাও একদম ভিতরে জায়গা পাড়া দিলে। এই সবগুলি জলের নিচে আসিল, বিছনা পর্যন্ত জল উঠছে, যতটুক ভিজছে আমার খাট টাট। ওই দিক দিয়ে আমি ঘরে ঢুকা দেখাতে কষ্ট হইতাছে। এই যে এটি সব জলের তলে আসিল, এই খাটগুলি সব জলের ভিজা চোবা, এগুলি সব খাট খুব খারাপ। এই দেখুন আমার পা দিতে খুব কষ্ট হইতাছে, ডরাই ডরাই আমি পাড়াইতাছি। এই ঘরটা দরজাটা আমি খুলতে এখন সাহস পাইতাছি না, কারণ এই দিকে আমি ঢুকতে পারতাছি না। ঢুকলে পরে আমি এই ঘরটাও দেখাইতাম, সেম এই ঘরটার মধ্যে সবগুলি খাট ভিজা, মানে খুব খারাপ কন্ডিশন। এই সে রান্নাঘর সব, মানে ওই দিন মামা শিরার লিগা মাছ টাছ রান্না করছিলাম, কিচ্ছু খাওয়াইতে পারছি না, আমি পাড়া দিতে পারতাছি না। খুব কন্ডিশন খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে। অন্ধকার ঘর, এই সাইডটাতে কারেন্ট নাই, গোকুলপুর সাইডটাত
আমি তবু দেখাইতেছি। এই যে টয়লেটটা বেঁকা হয়ে গেছে গা, বাউন্ডারির দিকে হিলে গেছে গা, মোটরটা নষ্ট হয়ে গেছে গা, মোটর পুরা জল ঢুকছে, মোটর নষ্ট, সব উলট পালট হয়ে গেছে গা। কতদিন লাগবো আমি আনুমানিক কইতে পারি না। আমি এই আশ্রমটা আবার সেরকমভাবে গঠন করতে কিন্তু চেষ্টা করুম, যেন তেন প্রকারণে এই আশ্রমটারে নিয়ে আবার সঠিক করতে পারি। আর মা মাসিরা রান্না যেন আমি আবার সেই নিজের বাড়িতে আইনা সবাই আনতে পারি। কারণ সবাই তারা প্রত্যেকে পাগল হয়ে রয়েছে, প্রত্যেক হইতেছে বাড়ির জামু বাড়ির জামু। কালকে তো একজন রন হয়ে গেছে গা, আশ্রমে আয়া পড়বো, অর্ধেক রাস্তার থেকে ধইরা আনছি, আশ্রমের সামনের থেকে আয়া ধইরা নিছি, দৌড়ে ধরতে পারি না, দৌড়ে আশ্রমে আয়া বসে। তাও আমার একজন মানসিক বোন, ধইরা যখন আনতেছি তখন শুধু কইতাছে যে এরা বাড়ির জামু বাড়ির জামু। তারপরে এখান থেকে রাস্তার থেকে জোর কইরা তারপরে আমি আবার স্কুলে নিয়ে গেছি। ওদেরও তো এটার প্রতি একটা মায়া আয়া পড়ছে, আমার যেমন এটার প্রতি একটা মায়া, ওদেরও তো, ওরও এটা নিজের বাড়ি। প্রতিদিন আমারে কয় বাড়ির যাইব বাড়ির যাইব, বাড়িতে নিয়ে যাইতাম। বয়স্ক মাসিগুলি তো আরও বেশি। জানি না কতদিন লাগবো ঠিক করতে। আপনারা যদি সবাই আমার একটু সাহায্য করেন তাহলে আমি আশা করি এটা একটু তাড়াতাড়ি ঠিক করতে পারো। দেখুন খুব খারাপ কন্ডিশন হয়ে রয়েছে। এই সবগুলি জিনিস শেষ।